ব্রিটিশ ভারতের প্রথম জেলা হলেও অবকাঠামোগত উন্নয়নে অনেকটাই পিছিয়ে যশোর। নেই সিটি কর্পোরেশন, জলাবদ্ধতা নিরসন, কৃষিভিত্তিক শিল্প ব্যবস্থা, ইকোনমিক জোন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরবাসীর বিভিন্ন দাবি পূরণে আশ্বস্ত করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাত্র 2 মাসের ব্যবধানে সেই প্রতিশ্রুতি পূরণে সোমবার যশোর যাচ্ছেন তিনি। সফরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত উলাসী খালের পুনঃখনন কাজে অংশ নেবেন তারেক রহমান। এছাড়া যশোর মেডিকেলের 500 শয্যার হাসপাতালের ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করবেন তিনি। তাকে স্বাগত জানাতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বেনাপোল স্থলবন্দরে ও নওয়াপাড়া নৌবন্দরে অবকাঠামো উন্নয়ন, ইপিজেড নির্মাণ সহ যশোর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণের দাবি স্থানীয়দের। রেল যোগাযোগ সেটাকে আমরা একটা মাত্র ট্রেন পাইছি বিকেলে। আমাদের যে সকালবেলা একটা ট্রেন ভোরবেলায় এখান থেকে যাবে আর রাত্রিবেলায় আসবে, সেরকম আরেকটা ট্রেন আমরা তার কাছে চাই। আমাদের যশোর জেলায় একটা বিমানবন্দর আছে, আমরা আসলে চাই এই বিমানবন্দরটি আন্তর্জাতিক মানের হোক। বেনাপোল বন্দরের আধুনিকায়ন এবং বিশেষ করে বেনাপোল যশোর থেকে বেনাপোলের 6 লেনের রাস্তা, এইগুলো আমাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে দিতে হবে। এই খনন কর্মসূচি বাস্তবায়িত হলে এখানে যে বহু মানুষ যে পানির সংকট ভোগ করে সেইটা থেকে তারা উপকৃত হবে। প্রধানমন্ত্রীর যশোর সফরে স্থবির হওয়া উন্নয়নের চাকা সচল হবে বলে মনে করেন যশোর 3 আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। রাজনৈতিক অঙ্গীকার ছিল নির্বাচনের আগে আমরা 500 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ আমরা স্থাপন করব। আমাদের যদি নির্বাচিত হতে পারি এই মেয়াদে, আমরা তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী 500 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রীর আগমন স্মরণীয় করে রাখতে জেলা জুড়ে সভা, মিছিল, লিফলেট বিতরণ সহ নানা কর্মসূচি হাতে নিয়েছে স্থানীয় বিএনপি। সমাবেশস্থল ঈদগাহ ময়দান ও এর আশেপাশের এলাকায় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে জানিয়েছে প্রশাসন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটা নাম ফলক আছে ওখানে এখনো, তো সেই স্মৃতিবিজড়িত জায়গাতে গিয়ে উন্মোচন করবেন। করার পরে খাল যেটা খনন করা হবে সেখানে নেমে উনি নিজের হাতে খনন করবেন। খনন করে সেখানে একটা সুধী সমাবেশ আছে, সেখানে উনি ভাষণ দিবেন। তো সেইগুলি প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে ইতিমধ্যে। সফরে ঐতিহ্যবাহী শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া প্রতিষ্ঠান যশোর ইনস্টিটিউট পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন যশোর।